ব্যারিকেড দিল পুলিশ, অথচ আমাদেরকে বলা হলো যে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে, মিথ্যা তথ্য প্রদান করায় এবং আমরা শিক্ষার্থীরা আমাদের নামে মিথ্যা মামলা প্রদান করায় আটক করার পরে এদেরকে ভিতরে নিয়ে পানি পর্যন্ত দেওয়া হয়নি। সারা বাংলাদেশে যখন চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে একটা নীতিগত সমর্থন তৈরি হয়েছে, জনসমর্থন তৈরি হয়েছে এবং বাংলাদেশের সরকারি এবং বেসরকারি সকল ক্ষেত্রে যখন চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে আমরা যখন রাজপথে অংশীভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় গত 11 মে শনিবার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা একটি শিক্ষার্থী সমাবেশ করেছি এবং সেই শিক্ষার্থী সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে যখন আমরা একটা পদযাত্রা দেই, সেখানে শাহবাগে অবস্থানরত পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। আপনারা জানে অবাক হবেন, সেখানে আমাদেরকে আবারও সেই শিক্ষার্থীদেরকে টেনে হেঁচড়ে নিয়ে প্রায় 14 জন শিক্ষার্থীর নামে মামলা প্রদান করা হয়, অর্থাৎ 2 দফায় 25 জন শিক্ষার্থীর নামে মামলা প্রদান করেন। আপনারা জানেন যেখানে ব্যারিকেড দিল পুলিশ, অথচ আমাদেরকে বলা হলো যে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। এরকম মিথ্যা তথ্য প্রদান করায় এবং আমরা শিক্ষার্থীরা আমাদের নামে মিথ্যা মামলা প্রদান করায় আমরা মানবাধিকার কমিশনের নিচে দাঁড়িয়ে আজকে আমরা একটা অহিংস মানববন্ধন, পাশাপাশি আমরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বরাবর আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি। ইতিমধ্যে স্মারকলিপিটি তিনি রিসিভ করেছেন। এমন অবস্থা আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই 25 জন শিক্ষার্থীর নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থী সমাজ রাজপথে তার উচিত জবাব দিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জেনে অবাক হবেন, এখানে প্রায় 25 জন শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থীদের ইতিমধ্যে ভাইবা ফেস করতে হয়েছে এবং এই মামলার কারণে পরিবার খুব কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। আপনারা জানেন এদেরকে আটক করার পরে এদেরকে ভিতরে নিয়ে পানি পর্যন্ত দেওয়া হয়নি, তাদেরকে নির্যাতন পর্যন্ত করা হয়েছে, সে অমানবিক নির্যাতন করা হয়েছে। 1948 সালে সে মানবাধিকার কমিশনে আপনারা স্পষ্ট করে এখানে বলা আছে, আপনারা যে পেপারটি দেখবেন সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে নাগরিকদের সুযোগ সুবিধা। এখানে প্রায় 7টি যে ধারা আছে সেই 7টি ধারা লঙ্ঘন করা হয়েছে। ইতিমধ্যে আমরা মানবাধিকার কমিশনের কাছে ইতিমধ্যে জিনিসগুলো বলেছি। আমরা সাধারণ নাগরিক, এদেশে বেড়ে ওঠা আমরা শিক্ষার্থী সমাজ, আমরা মনে করি বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে এই 12 লক্ষ উচ্চ শিক্ষিত তরুণ সমাজকে বাদ দিয়ে নয়। অতএব দ্রুত সময়ের ভিতরে আমাদের এই তরুণ শিক্ষার্থীদের যে প্রাণের দাবি, চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে 35 করে দিতে হবে। আগামী শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা একটা শিক্ষার্থী সমাবেশ দেখেছি এবং সরকারকে আলটিমেটাম দিয়েছি, এর ভিতরে যদি আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমাদের চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে 35 করে প্রজ্ঞাপন জারি না করা হয়, শিক্ষার্থী সমাজ আরো কঠোর আন্দোলনের দিকে দাবিতে হবে।